ওরে না এর আগে পিছে মোমের বাতি মাঝখানে হয় ডাকাতি না এর আগে পিছে মোহমের বাতি মাঝখানে হয় ডাকাতি মাঝি নৌকার যতন করলি না মন মাঝি ওরে রিক্স আছে নাকি চলাচল কোনো রিক্স আছে না নেতা মেতা জামালা ডাকাত চোর এরকম বাটপার না ওটা ভয় পাইছিলাম কিন্তু আসে না আমার আপনি যখন সর্বপ্রথম এই চর আসলেন তখন কি ভয় পাইছিলেন? আসার আগে ভয় পেয়েছিলাম, আসার পরে আর কোনো সমস্যা। আসার পর দেখতেছেন যে সব ভালো। হ্যাঁ এই যে বাগানটা না কত বিঘা করছে এখানে? দুই বাগানে 30-40 বিঘার মতো। 30-40 বিঘা। তাছাড়া দূরে মানুষ 30 বিঘা 40 বিঘা যদি এই এলাকায় এসে ফলে বাগান করে, আপনি তো শিওর দেন যে না এখানে নিশ্চিন্তে বাগান করতে পারবো। পারবো না? হ্যাঁ, কোনো সমস্যা হবে না। প্রাণ প্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামে এত পরিমাণ গরু ভাই, এত পরিমাণ গরু যা মুখে ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রত্যেকটা বাড়িতে 30-40 পর্যন্ত গরু পাওয়া যায় এই চরে বুকে। এই যে দেখতে পাচ্ছেন সামনে, দেখেন এই একটা ঘর, এই পাশে আর একটি ঘর, দুইটা ঘর, এই পাশের আর একটা, মোট 3টি জায়গা গরু রেখে থাকে। এই একটি মাত্র বাড়িতে গরু রাখার জন্য, গরু খাওয়ানোর জন্য 3টি জায়গা তৈরি করেছে। হিসাব করেন এক একটি জায়গায় যে 10টি করে গরু খাওয়ানো হয়ে থাকে, তাহলে একটি বাড়িতে কমপক্ষে 30টি গরু লালন পালন হয়ে থাকে। আর এই গরুগুলো এই মুহূর্তে দিনের বেলায় তারা বাড়িতে রাখে না, প্রত্যেকটা গরু চরে ছেড়ে দিয়েছে এবং সমস্ত চর জুড়ে ফ্রিভাবে খেয়ে ভরপেট হওয়ার পরে তারা বাড়িতে আবার নিয়ে আসবে এই সব চরের মানুষগুলো। এবং এই গরুগুলো লালন পালন করে থাকে, এখানে কোনো এক্সট্রা লোকের প্রয়োজন হয় না। এই প্রত্যেকটা বাড়ির ছোট ছোট ছেলে সন্তানেরা এই গরুগুলো লালন পালন করে থাকে। আপনারা যারা খামার করার জন্য চিন্তা ভাবনা একবার হলেও করছেন বা করে থাকছেন, তাহলে ঢাকা খুব নিকটবর্তী চর, এই চরে অবশ্যই একবার হলেও ভিজিট করে যাবেন। খরচবিহীন নয় বা শুধু প্রতিবারই গরুগুলো এভাবে মাঠে ঘাটে ছেড়ে দিয়ে সারাদিন খাবার খাওয়ানো হয়ে থাকে। কিন্তু এই চরে আসবেন কিভাবে, সম্পূর্ণ ঠিকানা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো চর ঘুরতে ঘুরতে আমরা একটা চরে বাড়িতে উঠে পড়েছি। দেখা যাক এই বাড়ি পুরো পরিবেশ এবং কোথায় কিভাবে গরু খামাগুলো কিভাবে লালন পালন করছে, আসেন আপনারা দেখে নেই। এই আমরা আপনার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই বাড়ির টয়লেট। নতুন মাটি কেটে হয়তো এই বাড়িটি এখন তৈরি করা হচ্ছে। এই চরের প্রতিটি ঘরে ঘরে রয়েছে গরু মহিষের পাল। প্রতিদিন সকাল হতে না হতেই এই চরের চারণভূমিতে এসে হাজির হয় প্রত্যেকটি পরিবারের গরুগুলো। ঠিক এই রকম পরিবার থেকেই গরুগুলো চরে গিয়ে থাকে। এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো কোরবানিতে বিক্রি করার জন্য রেখে দিয়েছে, এইগুলো হয়তো চরে নেয়নি। চরের মানুষ যেমন বসবাস করে দেখেন তাদের মতোই সাধারণ গোছানো সংসার। কবুতরের খামার করা হয়েছে এবং এখানে রান্নাঘর, এখানে রান্না করে থাকে তারা। দেখেন কোথায় কিভাবে কি রেখেছে। এটা হচ্ছে রান্নার কড়াই, পাতিল, চুলা, পাশেই দেখেন এই যে হাঁড়ি পাতিল পরিষ্কার করছে। কত সুন্দর একটি কবুতর লালন পালনের স্থান। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে গুরুত্বের সাথে ভিডিওটা দেখতে থাকুন।
আমার পাশে যে চরটি দেখছেন এখানে দেখেন শত শত গরুর আর অভাব নেই। এই পুরা চরটি গরুতে বিখ্যাত। এখানে আমরা আসছি এখন ঢালার চর, পাবনা জেলা আমিনপুর থানা, বাংলাদেশের পাবনা জেলা মানিকগঞ্জের পাশে যমুনা নদী তীরে ঢালার চর অবস্থিত। সেই ঢালার চর আজকে আমরা আসছি, যেখানে দেখেন ঘাসের অভাব নেই। যদিও বৃষ্টি বাদল কম থাকায় ঘাসটা অতিরিক্ত ছিল এক সময়, কিন্তু এখন গরু খাবার খেতে খেতে এখন ঘাসের পরিমাণ একেবারেই কমে গেছে। কিন্তু আবার বৃষ্টি হলে কি ঘাসের পরিমাণ বাড়তে পারে না? অবশ্যই পারবে। হ্যাঁ, এই যে বর্তমানে দেখতেছি এটা ঘাসের পরিমাণ একবারে মনে হয় কম, তাই না? একবারে কমে গেছে। আপনার গরু কয়টা? 10টা। এখানে গরু লালন পালন করেন, শান্তি কেমন? অনেক শান্তি না? এমনি জমি জমা যে দেখতেছি বেশিরভাগই পতিত থাকে, এইভাবে কি সবসময় থাকে? বৃষ্টি বাদল লাই এজন্য পতিত আছে। সবসময় কি এইভাবে পতিত পড়ে থাকে? না, বর্ষার সময় আবার কলেই বনে। বর্ষার সময় পানি ওঠে না সব জমিতে? ওঠে, গরু বাড়ি থাকে। ও আচ্ছা। কিন্তু এই চরে যে গরু লালন পালন করতেছেন, গরু লালন পালন সুবিধা কেমন? অনেক সুবিধাই আছে। ধরেন ছাইড়ে দিলে, বর্ষার সময় ছাইড়ে দিলে বাড়ি চলে যাবে, খাটা একাই আসা লাগে না। আর সারা বছর এই যে এখন বর্তমানে যে আপনারা খাবার খাওয়াইতেছেন, এখনো কি এরকম ছেড়ে দেন যে সারা ইচ্ছা মতো খাবার খায়? হ্যাঁ, এখন ইচ্ছা মতো খাবার খায়। আপনার গাড়ি গরু কয়টা? 4টা। গরুতে দুধ হয় কিরকম? ওই 4 লিটার 5 লিটার করে। এইগুলা বিক্রি করেন কোথায়? বিক্রি করি কাজের বাজারে। ও, এখান থেকে অনেক দূরে নিয়ে দাম যায় কিরকম দুধের? 60 টাকা 80 টাকা। আচ্ছা, এই যে এখানে যে এত গরু প্রায় এখানে আপনি আনুমানিক এই চরে আমি যেখানে অবস্থান করছি দূরের কথা বাদ দিলাম, এখানে আনুমানিক 1000-2000 গরু হবো না? বেশি হবে। হ্যাঁ, বেশি হবো না? 2000 গরু হবে? হ্যাঁ, বেশি হবে। কি বলেন? এই যে ওই সারা এন্ডা ধরে মনে করেন গরু আছে একবার ওই কুষাটা পর্যন্ত। আচ্ছা, হাজার তার প্রচুর পরিমাণ গরু। আচ্ছা। কিন্তু এই আসলে যে খরার কারণে ঘাস কম হয়ে গেছে, এই যে মরে যাচ্ছে। আচ্ছা, গরুতে খালি শুধু ঘাস খাইতেছে, কিন্তু গরুর ঘাসটা আর বড় হচ্ছে না। না। হ্যাঁ, বৃষ্টি নামলে হয়তো বড় হইতে পারে। বৃষ্টি নামলে হয়তো ঘাসটা একটু ভালো হইতো, তখন সুন্দর মতো দেখালে হবে, তখন গরু আর কি খাওয়া দাওয়া করে শান্তি পাবে আর কি। আপনার গরু কয়টা বললেন? আমার আছে 10টা। না, গাভী গরু কয়টা? গাভী আছে 4টা। এমনি না, এই যে গরু যে লালন পালন করেন, এই যে সারাদিন যে ছেড়ে দেন, এমনি হারায় যাওয়ার সম্ভাবনা আছে না এইভাবে? হারাই তো দেখা যায় কি, গরুর পাশে যদি না থাকা যায় হারায় বেশি দূরে যায় না। দেখা যায় কি হয়তো খবর আছে, মনে করেন বন্দি করে রাখে। ও, এরকম আছে? সারা নিয়ে আসা লাগে টাকা দিয়ে, বা কখনো কেউ একেবারে খেত খামারে লাগলে পারে। ও, কেউ যদি কোনো জমিতে যে খাবার খায়, পরে দেখা গেল যে ওই তারা ধরে নিয়ে খড়ে দেয়। হ্যাঁ, খড় বলে। কত টাকা লাগে গরু ছাড়াইতে? মনে করেন 200 নাগে 150 নাগে ছাড়াইতে, যার কাছ থেকে ফেলে পারে। ও আচ্ছা, সেভাবে না। এবার আপনার কি কোনো ঈদে কোরবানিতে বিক্রি করা কোনো গরু আছে? হ্যাঁ, আছে। দুইটা না? হ্যাঁ। কত বড় হইছে? ষাঁড় গরু বড় হইছে কি রকম? মনে করেন হতে পারে 1 লাখের একটু উপরে যাবে। আপনারা কি সরাসরি চর থেকে গরু বিক্রি করেন নাকি শহরে নিয়ে যান, মানে যে আরিসা বা ঢাকা বা গুলিস্তান বিভিন্ন জায়গা যাওয়া যায়? মনে করেন লোকা পথে আমরা নিয়ে যাই। আমরা মনে করেন আবার এই যে আরিসি থেকে ঢাকা নিয়ে যাই, টুঙ্গি নেই মনে করেন, তারপরে যে পুরান ঢাকা নেই। গাবতলী নাই কখনো? গাবতলী কতক নেই। আপনার গরু লালন পালন বয়স কতদিন আপনার? আমার অনেক দিন, ছোট থেকে মনে করেন আমি গরুর সাথে আছেন সমান বয়স থেকে। ভাই, গরু লালন পালন বয়স কতদিন? আপনি গরুর সাথে 10 বছর না? তার আগে কি করতেন? তার আগে তো মনে করেন বয়স 20 বছর 10 বছর। তাই? ওই ছোট সময় লেখাপড়া করেন না? গরু লালন পালনের সাথে সম্পৃক্ত বেশিরভাগ। গরুর বাছাই। বুঝতে পারছি। কি রোপণ করছেন এই বছর? মনে করেন পেঁয়াজ, রসুন। যেভাবে শুনছিলেন দর্শকবৃন্দ, দেখেন গরু কত সুন্দর করে খাবার খাচ্ছে। গরুর কিন্তু খাবারের অভাব নেই। এটা সম্পূর্ণ খাঁটি দুবলা ঘাস যাকে বলে এখানকার ভাষায়। কিন্তু এইখানে অতিরিক্ত বলতে কোনো বৃষ্টিই নাই। 2-6 মাসের মধ্যে বৃষ্টি না থাকার কারণে এখানে এই ঘাসগুলো একটু হলে কমে গেছে। কিন্তু এই চরে অফ্রন্ত গরু এবং অফ্রন্ত ঘাস সবসময় থাকে। ঠিক আছে না ভাই? ঘাস সবসময় থাকে, আর বৃষ্টি না হওয়ার কারণে এখন একটু কমে গেছে। আচ্ছা, সারাদিন যে গরু লালন পালন করেন তাতে আপনার কয়টা পর্যন্ত থাকেন? লাস্ট 5টা পর্যন্ত। আচ্ছা, সকাল থেকে আসেন কয়টা দিকে? 10টার দিকে বাড়াই। 10টার দিকে বেরোন না? আচ্ছা, এখানে না তাতে কিছু ফ্যামিলিতে তো অতিরিক্ত গরু আছে, তাতে কেমন গরু আছে তাদের লাস্ট ফ্যামিলিতে? 15টা 20টা। 15টা 20টা না? আচ্ছা, বড় কোন খামার আছে না এমনি?
না আমাদের কোনো খামার কোন খামার নাই বা প্রতিটা বাড়ি এটা খামার? বাড়ি খামার বুঝতে পারছি। 10টা 12টা গরু রাখলে মিনি খামার হয়ে যায়। আচ্ছা, দূরে মানুষ কি এই চরে এসে গরু খামার করতে পারবো? পারবে হ্যাঁ? পারবে। তাদের জন্য কি কি সুবিধা আপনি দেখতেছেন দূরে মানুষের জন্য? দূরের মানুষ তো ঘরটা উঠে থাকা লাগবে, আচ্ছা গরু ঘর রাখবে, নিজে থার ঘর লাগবে। আচ্ছা, দূরে মানুষের কেমনি গরু লালন পালন করে নিরাপত্তা আছে এই চরে? ওই মনের ভয় তো করেই, ওর বাইরের এসে গরু লালন পালন করা, চোর ডাকাতির ভয় তো করেই। চোর ডাকাত কি আছে? মানে যদি আপনাদের কোনো সমস্যা না যায় তাদের কেন হবে? আমার করতে ভাই দেখা যাচ্ছে না। আপনার এরকম চোর ডাকাত দেখেন না আমার দেখা তাহলে এই চরে জমির দাম কিরকম? জমির দাম 1 লাখ বিঘা বিঘা সাপকলা পাওয়া যায়? সব পাওয়া পাওয়া যায় না? আর সরকারি দাম 10 10,000 টাকা শতাংশ? বিঘা। ও সরি, বিঘা। আচ্ছা, 33 ভাই। যদি কেউ না জমি এই সরি নিতে চায় তাতে আপনারা কি সহযোগিতা করতে পারবেন যদি আপনাকে সাহায্য চায় দূরে পাওয়া মানুষ? যাবে। হ্যাঁ, আপনার নাম্বারটা দেওয়া যাবে না? আমি তো ভাই দালাল ফালাল না ভাই। না না, সহযোগিতার জন্য। এটা ধরনের কি একটা দালাল তো আমরাও না, কথা কিন্তু একটা মানুষ দূর থেকে যদি আসে কিসের জন্য যে ভাই আপনি আমার খালি একটু ঠিকানাটা বলে দেন অথবা কিভাবে আসতে হয় একটু বলে দেন, আমি এখানে এসে তাহলে খুঁজে একটু গরুটা চিন্তা ভাবনা করতে পারি, এরকম হ্যাঁ নাম্বার দেওয়া যায়। বলেন দিন। 01761827068। আচ্ছা, এমনি দূরে মানুষ যদি সহযোগিতা চায় বা যে কোনো একটা তথ্য জিগায় তো অবশ্যই তো আপনি তো বলতে পারবেন, তাই না? হ্যাঁ বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা ছাড়াও আমি দেখছি ছোট ছোট বাচ্চা পোলা মানে গরু লালন পালন করতেছে, লালন পালন করতেছি। ওরাও কি এরকম প্রতিদিন আসে? প্রতিদিনই আসে এইভাবেই এইভাবে। রোদের মধ্যে? এই রোদের মধ্যেই। আচ্ছা, এখন তো চৈত্র বৈশাখ মাস, হ্যাঁ এখন বর্তমানে চৈত্র মাস পড়লো আর কি, 14 মাস। এখন তো যদি অতিরিক্ত রোদ হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। তারপরে ওরা এরকম আসে রোদের মধ্যে? এইরকম আসে, ছাতা নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, এই যে ছোট ভাই দেখতেছি একজন, হ্যাঁ ছোট হয়ে যাইছে। ছোট ভাই কেমন আছো? ভালো আছো না? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। দুপুরে খাবার খাইছো? খাবার খাইছো না? আচ্ছা, এই কি দেখাইছো সকালে? আমরা করব কি? আমরাই তো মনে করেন গরুর লিটা মাছ। এখানে তোমার গরু কোনটা? দি চলো তো জায়গা দিয়ে দেখি তোমাদের গরু কোনটা। ও প্রতিদিন আসো না? আমার স্কুল আছে। ও তুমি লেখাপড়া করো? শুক্র শনি বন্ধ। আচ্ছা, তখন আসো? আমার গরু 4টা। 4টা না? আচ্ছা, এই যে সারাদিন যে গরু যে সারাদিন ছাড়াই দিচ্ছ, ঠিক আছে, এই যে শুক্র শনি যে আসো, তুমি ছাড়া কে কে আসে? আমার খালা আছে। খালা? আচ্ছা, তোমার খালা কি তোমাদের বাসায় থাকে? না, তাহলে বাসায় থাকে। হ্যাঁ, ওদের বাসায় থাকে। ওদের বাসা তোমাদের বাসার কাছাকাছি? না, ওদের বাসায় তো ওখানে আর আমাকে বাসা যাবে না তো। ও, খালার গরু আছে না? আমার খালাকে গরু 11টা। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ই হয়েছে তোমার খালা লেখাপড়া করে? হ্যাঁ, লেখাপড়া করে খালা? আমার খালা বড়, আমার খালা সওয়াল পড়াশোনা করে। ও আচ্ছা, বুঝতে পারছি। বিদ্যুৎ। আচ্ছা, বয়স্ক আর কি। যাই হোক, তোমরা যে গরু লালন পালন করতেছো এইগুলা কুরবানিতে 2টা বিক্রি মতো আছে না? না। এটা বিক্রি করবে না ঈদে? না। আচ্ছা, এই যে তোমার এই সামনে যে কুরবানি ঈদ, হ্যাঁ, কুরবানি ঈদে তোমার খালার গরু 2টা গরু আছে না বিক্রি করার মতো? না। এইবার ঈদে কি কি মার্কেট করছো তুমি? এবারে দিয়ে ফুল প্যান্ট জুইতে তারপরে সবই কিনছো? আচ্ছা আচ্ছা, এইবার দিয়ে মজা হয়েছে কিরকম? সেই আছে। বাসায় কি কি রান্না করছিল এবার ঈদে? খিচুড়ি, তারপর হচ্ছে গিয়ে সেমাই, তারপর হচ্ছে গিয়ে গোস্ত। কি মাংস রান্না করছিল? ব্রয়লার। ব্রয়লার না? যাক, আর তোমরা কয় ভাই বোন? 2 ভাই 2 বোন। ও, তারা আসে না? 2 ভাই বা বোন ওরা আসে না? আমার এক বোন বিয়ে হয়েছে। ও, বিয়ে হয়েছে না? আচ্ছা আচ্ছা। তার খুঁটি দেওয়া লাগবে চকের মধ্যে, মাথায় খুঁটি তুমি চকের ভিতরে গাছ কেটে নিলাম। চরের ভিতর থেকে গাছ কেটে নিয়ে এলেন? হ্যাঁ, এই চরে তো কোথাও গাছ নাই, যে পুরো এটা ফাঁকা, আপনি গাছ পাইলেন কোথায়? পিছনে। পিছনে মানে জংলা গাছ একা হয়েছে ওগুলা? হ্যাঁ, ওখানে একলাই। একা হয়েছে? হ্যাঁ, সেই গাছ কেটে নিয়ে এলেন? হ্যাঁ হ্যাঁ, এইটা কোথায় দিবেন? ওই মাছার খুঁটিতে দেবো। মাছ আর খুঁটিতে না? হ্যাঁ, ঘষির পাশে খুঁটিতে। ও, ওই রান্না করে যে মাছা দেয়? হ্যাঁ হ্যাঁ, তো ওই মাছে। ও, এটা মাছা কয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার এখানে বাড়ি করছেন কতদিন ধরে? 3 বছর। কোন চর আছেন? আসিলাম আলুর দিয়ে। আর এখন আছেন কোন চরে? এটা খাস চর। খাস চরে? হ্যাঁ, এটা জায়গার নাম খাস চর। আচ্ছা আচ্ছা, এই চরের জমি দাম কিরকম কাকা? জাগান জমি দাম কিরকম? সাপকলা বিক্রি হয় না? হ্যাঁ না, হ্যাঁ, বিক্রি হয় 120। 1,20,000? হ্যাঁ 1,20,000 টাকা বিঘা? হ্যাঁ। কত শতাংশ এক বিঘা? 33। 33% না? হ্যাঁ, এটা বর্তমানে খাস চর, এটা কোন থানায় পড়ছে? আমি ফুটছে না। আমিনপুর থানা, পাবনা জেলা। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। এই চরে কি কি ফসল ভালো হয়? সব ফসলই হয়। কিরকম?
মোটামুটি খারাপ না, যে যা জন্মায় তাই সব মানে মাটি ভালো। এমনি চলাচল করে রিস্ক কিরকম? চলাচল করে এইদিকে তো একতর আছে, আর আরিসা গেলে টলার দিতে হবে। না কোনো রিস্ক আছে নাকি? এমনি চলাচল কোনো রিস্ক আছে না? না না নেতা মেতা জামালা ডাকাত চোর এরকম বাটপার? না, ওটা ভয় পাইছিলাম কিন্তু আসে না আমার যাবে না। আপনি যখন সর্বপ্রথম এই চর আসলেন তখন কি ভয় পাইছিলেন? আসার আগ দিয়ে ভয় পেয়েছিলাম, আসার পরে আর কোনো সমস্যা। ও আসার পর দেখতেছেন যে সব ভালো। হ্যাঁ আপনার নতুন বাড়ি ঘর করছেন এখানে? হ্যাঁ, নতুন বাড়ি কর 3 বছর ধরে? 3 বছর ধরে। আচ্ছা, এখানে এমনি যে গরু বাছুর লালন পালন করেন না? হ্যাঁ। কয়টা গরু আপনার বাড়িতে? আমার বাড়িতে ছোট বড় দিয়ে 8টা আছে। 8টা। এমনি কোনো রিক্স আছে না চোর ডাকাতে? না রিক্স নাই। গাভী গরু কয়টা? গাভী গরু আছে 3টা। 3টা। এই দুধগুলো বিক্রি করেন কোথায়? আরিসা। এইখান থেকে সে আরিসা যান? হ্যাঁ, আমরা রেগুলার আরিসা বাজার করা হয়। ও আচ্ছা আচ্ছা, আরিসা ছাড়া বাজার করেন না? আপনার কি নৌকা আছে? হ্যাঁ, এদিকে তো বাজারে নৌকা আছে, টলার বাজারে নৌকা যাওয়া আসা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সকাল ভোরে যায় মানে 10টা। দুধ বিক্রি হয় কিরকম এখানে? হ্যাঁ, দুধ বিক্রি হয় কিরকম? কেমন দামে বিক্রি করেন প্রতিদিন? 70-80। 70-80 এত দাম? হ্যাঁ, আরিসা গাড়ি তো 70-80 টাকা করে। আচ্ছা আচ্ছা, যখন এই যে 5 দিন 7 দিন করে বৃষ্টি হয়, ঝড় হয়, হ্যাঁ, তখন নৌকা কিভাবে চলাচল করেন? ওই অবস্থায় যাওয়া ওইভাবে যাওয়া লাগে? লাগে। ওইভাবেই? হ্যাঁ, মানে একটানা 7 দিন বৃষ্টি হলে তাও? তার মধ্যে যাওয়া যায়, মানে গ্যাপ যায়, অসুবিধা বুঝে যাওয়া লাগে। যদি যাইতে না পারেন ওই ক্ষেত্রে দুধগুলো কি করেন? সমস্যা নাই, এদিকে যদি জোর হয় দরকার এদিকে তার সরকারি পথে আনা যায়। ও, এদিকেও সিস্টেম আছে না? হ্যাঁ, এই সিস্টেম আছে, হাইটে যাওয়ার রাস্তা। এমনি চলাচল করে শান্তি কিরকম এই চলে এই চরে? এছাড়া বর্তমান খারাপ না, ভালো। ভালো। তাতে আপনি আগে যে চর আসছিলেন সেই চর তাই এই চরে শান্তি পাইতেছেন কিরকম? ওই একই লয় লেখে, একই রকম? একই রকমই। আচ্ছা আচ্ছা আচ্ছা।